মর্নিং সবাইকে। এখন বাজে সকাল ৫টা। আমি এখন থেকেই আমার এই ব্লগটি শুরু করছি। আমার এই ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। সকাল সকাল উঠেই গেটটাকে খোলার পর কিছুক্ষণ একটু এদিকে ওদিক হাঁটাহাঁটি করার পর আমি ঘরটাকে অফ ক্যামেরায় ঝাড় দিয়ে নিয়েছি। এখন উঠোনটাকে ঝাড় দেব। বাড়ির কেউ এখন পর্যন্ত উঠেনি, মেয়ে আর বড় শুয়ে আছে। কাল মেয়েটার শরীরটা একটুও ভালো ছিল না, প্রচুর জ্বর উঠেছিল, তাই এখন একটু ঘুমোচ্ছে। রাত্রে জ্বরটা অনেকটাই কমেছিল। আর আজকে আমাদের বাড়িতে কিছু মিস্ত্রি আসবে আমাদের ঘর ঠিক করার জন্য। তো ঘরের কাজ চলছে, তাই একটু সকাল সকাল উঠে গেছি। সকাল সকাল খালি পায়ে রয়েছি, এটা দেখে হয়তো অনেকেই অনেক কিছু ভাবতে পারো, কিন্তু জানো তো খালি পায়ে থাকলে না অনেকটা আরামদায়ক একটা জিনিস। সকালে উঠে আমি প্রতিদিনই জুতো খুলে খালি পায়ে অনেকক্ষণ হাঁটাহাঁটি করি, তারপর খালি পায়ে ওইভাবেই সকালের বাসি কাজকর্মগুলো সেরে ফেলি। এতে জানো তো শরীরটা অনেকটা হালকা হয়ে যায় আর সারাদিন কাজের অনেকটা এনার্জি পাওয়া যায়। আগে জানো তো খুব অলস লাগতো, শরীর দুর্বল লাগতো, ভালো লাগতো না, কিন্তু যখন থেকে এই অভ্যাসটা করছি আমার না শরীরটা অনেক ফুরফুরে হয়ে গেছে, কাজেও এনার্জি পাই আর খুবই ভালো লাগে। মানে আগের তুলনায় এখন অনেকটা ভালো আছি। এই অভ্যাসটা আমার খুবই ভালো লাগছে, তার জন্যই আমি এখন থেকে প্রায়ই সকালে উঠে খালি পায়েই থাকি। তারপরে সারাদিন তো জুতো আছেই, সারাদিন তো জুতো পরেই থাকি। এই 1 থেকে 2 ঘন্টা যদি খালি পায়ে থাকি এতে কোনো অসুবিধা নেই, এতে আরও শরীরটা অনেকটা ভালো হয়ে যায়। গ্রাম যেমন সুন্দর, তেমন গ্রামের মধ্যে এই ছোট ছোট কাজগুলো, এই ছোট ছোট অভ্যাসগুলোর মধ্যে অনেক বেনিফিট আছে, যেগুলো আমরা অনেকেই হয়তো জানি না। আমাদের বাড়ির উঠোনটা একটু বেশি বড়, তাই ঝাড় দিতে অনেকটা সময় লেগে যায়। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার উঠোনটা এদিকে ঝাড় দেওয়া হয়ে গেছে। এখন বাইরের এই গলিটাকে ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি। আমার না ভয়েসটা একটু অন্যরকম লাগছে। সকাল সকাল না আমার একটু হালকা ধরনের সর্দি লেগে যায়, আবার বেলা ওঠার সাথে সাথে সেই সর্দিটা কমে যায়, তার জন্য একটু ভয়েসটা অন্যরকম লাগছে। কেউ কিছু মনে করো না। সকাল সকাল সব কাজকর্ম সেরে নিয়েছি, তাই এখন পুজো দিতে যাব। স্নানটাও সেরে নিয়েছি। এইদিকে পুজো দেওয়া কমপ্লিট করে আমি চলে এসেছি ঘর গোছাতে। আর আমার ঘরের এই খাটটা দেখে তোমাদের অনেকের নতুন মনে হবে। হ্যাঁ, ঠিকই ভেবেছ। পরশুদিন আমার বাবা মা এসে আমাকে এই খাটটা দিয়ে গিয়েছিল। বিয়ের 5 বছর হতে চললো, আর বাবা মা এই প্রথম আমাদের বাড়ি আসলো। বাবা মা এসেছে, অনেক কিছু নিয়েও এসেছে। ঘর সাজানোর যা জিনিস লাগে, খাট, ড্রেসিং টেবিল, আলনা, যাবতীয় জিনিসগুলো সব নিয়ে এসেছে। আর আমি খুব খুশি, অনেক দিন পর বাবা মা আমার বাড়িতে আসলো। বিয়ের এতদিন হয়ে গেল বাবা মা আসেনি, আর এখন আসলো, এর পেছনে অনেক কারণ আছে, সেগুলো আমি তোমাদেরকে অন্য ভিডিওতে শেয়ার করব। তো আজকে দেখো আমার ঘর গোছানো প্রায় কমপ্লিট। আর আগের যে খাটটা ছিল সেটাকে আমি ভালো করে এখন মুছে রেখে দিব, তাই সেটাকে বের করে আরেক রুমে এনে রেখে দিয়েছি, কারণ সেখানে তো রাখার মতো কোনো জায়গা নেই, তাই দাদার ঘরে এনে রেখেছি। দাদা তো এখন বাড়িতে থাকে না, ঘরটা ফাঁকাই থাকে, তার জন্য এই ঘরটাতেই রাখা ভালো। যখন আসবে তখন হয়তো সরিয়ে রাখা যাবে। দাদা আসার আগেই হয়তো আমাদের নতুন ঘরটা ঠিক হয়ে যাবে, তখন খাটটা সেইখানেই রাখা যাবে, ততদিন এইখানেই থাক। তো দেখো বলতে বলতে আমি খাটটাকে পরিষ্কার করেও ফেলেছি। এইদিকে মিস্ত্রি এসে কাজ শুরু করে দিয়েছে, অর্ধেক কাজ প্রায় হয়েও গেছে। আমাকে এখন দুপুরের রান্নাটা চাপিয়ে দিতে হবে। এখন ওই 12টা কি 12:30টার মতো বাজে। ভাবছি এখন থেকেই রান্নাটা চাপিয়ে দেব। আমার তো তাড়াহুড়োর মধ্যে খুব দেরি হয়ে যায়, তার জন্য আগে থেকে ধীরে ধীরে করা ভালো। তাই ভাবছি প্রথমে সবজিগুলোকে রান্না করে নেব, তারপরে লাস্টে ভাত। এইদিকে পটলগুলো আমি ভাজতে দিয়ে দিয়েছি, ভাজা হয়েও গেছে। পটলগুলো ভাজা নামিয়ে আমি মাছ ভাজতে বসিয়ে দেব। বাবা সকাল সকাল গিয়ে বাজার থেকে গুঁড়ো মাছ এনেছিল, সেই গুঁড়ো মাছগুলোই আমি আজকে চটচটি করব। তার জন্যই দেখো এগুলোকে আমি ভাজতে বসিয়ে দিয়েছি। এইদিকে পটল ভাজা আর ডাল তো আমার হয়ে গেছে, ডালটা আমি অফ ক্যামেরাতেই করে নিয়েছিলাম। ডাল বসিয়ে দিয়ে কাজ সারতে সারতে এইদিকে ডাল হয়ে গিয়েছিল, তাই সেটাকে আর ক্যামেরাবন্দি করা হয়নি। আর এর কিছুক্ষণ পরেই মিস্ত্রিগুলোর জন্য চাও বসিয়ে দিয়েছিলাম। চা জল খাবার খেয়ে ওনারা আবার কাজে ফিরে গেলেন, আর আমি এইদিকে রান্নাঘরে চলে আসলাম বাকি রান্নাগুলো সারার জন্য।
বাইরে কাজ চলছে, তাই ভিডিওতে অনেক নয়েজ থাকতে পারে, তোমরা একটু অ্যাভয়েড করে নিও। আর আজকে না প্রচণ্ড রোদ্র উঠেছে, এতটা গরম পড়েছে না, রান্নাঘরের রান্নাটা খুব অসুবিধা হয়ে যাচ্ছে। আমি তো গরম সহ্যই করতে পারছি না, আজকে এতটা গরম। ভাবছি তাহলে যারা কাজ করছে তারা কিভাবে কাজ করে, ওরা তো প্রতিদিন কাজ করে এইভাবে, ওদের কি কষ্ট হয় না? এমনিতে আমি দুপুরবেলা রান্না করি না, আমাদের সকাল আর রাত্রেবেলায় রান্না হয়, কিন্তু বাড়িতে যেহেতু মিস্ত্রিরা এসেছে তাই আমাকে দুপুরে রান্না করতে হচ্ছে। তার জন্যই দেখো আজকে বুঝতে পারছি যে গরমটা কতটা। এমনিতেই গরম লাগে, কিন্তু এই দুপুরের গরমটা একটু বেশিই ছিল। আজ সারাদিন তো লেবু শরবত করে খাওয়া হয়েছিল, মিস্ত্রি দাদাদের জন্য করা হয়েছিল, সেখান থেকে আমরা সবাই খেয়েছিলাম। এইভাবে 2-3 বার লেবু শরবত করা হয়েছিল। এইদিকে আমার রান্নাও প্রায় কমপ্লিট হয়ে গেছে। তারপর মাছগুলোকে ছড়িয়ে দিয়ে আর কিছুক্ষণ জাল করে নামিয়ে নিয়েছিলাম। সবজিটা নামিয়ে আমি ভাতের জলটা বসিয়ে দিয়েছিলাম। আজ মা নাকি ভাতটা নামাবে, তার জন্য আমি আর বেশি কিছু বললাম না। সবজিটাকে নামানোর পর আমি সোজা চলে গিয়েছিলাম ঘরে মেয়েকে ঘুম পাড়ানোর জন্য। এসে দেখি মেয়ে তো চুল বানিয়ে খেলা করছে। ওর না লম্বা চুল খুব পছন্দ, তাই ও গামছা দিয়ে লম্বা চুল বানিয়েছে আর বলছে, দেখো মা তোমার মতো আমি বিনুনি করেছি। তারপর কিছুক্ষণ খেলা করে মেয়েকে নিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। আর এদিকে মা ভাত রান্না করে সবাইকে খাবার দাবারও দিয়ে দিয়েছিল। কখন যে খাওয়া দাওয়া শেষ করে ফেলেছিল আমি জানি না, উঠে দেখি ওদের খাওয়া দাওয়া শেষ। তারপর আমিও উঠে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম, মেয়েকেও খাইয়ে দিয়েছিলাম। আর এই দেখো আমাদের বাড়ির কাজ আজ এই পর্যন্ত হয়েছে। একটা সিঁড়ি করা হয়েছে আর এক সাইডে প্লাস্টার করা হয়েছে। তো আজকের ভিডিও এইখানে শেষ করছি, দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিওতে।